السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদুল হারামের খুতবা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তৌফিক প্রদান করেছেন। আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহুম্মা লাকাল হামদ। আজ 20 সেপ্টেম্বর 2025 ইংরেজি। সম্মানিত খতিব সাহেব শেখ আব্দুল্লাহ আল জোহানি হাফিজাহুল্লাহ গতকাল জুমাবার 19 তারিখ যে খুতবা প্রদান করেছেন, খুবই সংক্ষিপ্ত আকারে তিনি তার সংক্ষিপ্ত খুতবা উপস্থাপন করেছেন। তার আলোচনার বিষয় ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাওয়ার মধ্যেই আমাদের কল্যাণ এবং আমাদের সফলতা নিহিত রয়েছে। তিনি এই বিষয়ে আলোচনা করেছেন। মূলত সম্মানিত খতিব সাহেব সূরা জুমারের 68 থেকে 75 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছেন এবং এর সংক্ষিপ্ত ব্যাখ্যা তিনি করেছেন। সম্মানিত খতিব সাহেব তিনি শুরুতেই এই আয়াত তেলাওয়াত করার পূর্বে তিনি আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন যে আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবী হলো ক্ষণস্থায়ী। আমাদেরকে অবশ্যই এই পৃথিবী থেকে চলে যেতে হবে। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী হবে না। আমরা একদিন এই পৃথিবীতে ছিলাম না, আবার এসেছি, আবার চলে যাব। সুতরাং আমাদের এই আসা যাওয়ার মধ্যে যে সময়, এই সময়টুকু শুধুমাত্র আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাওয়ার প্রস্তুতির জন্যই আমাদেরকে এই সময়টুকু গ্রহণ করতে হবে। এর বাইরে যে দীর্ঘ সময় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিচার করবেন, আমাদের তার সম্মুখীন হতে হবে, জান্নাত জাহান্নাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে রসুল পাঠিয়েছেন, সর্বশেষ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমাদের কাছে পাঠিয়েছেন যেন তিনি আমাদের কাছে পরিপূর্ণ দিন আমাদেরকে দিয়ে যেতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশনা তাকে দিয়েছেন, সেই নির্দেশনা যেন আমাদেরকে পরিপূর্ণভাবে পৌঁছে দিতে পারেন। সূরা জুমারের এই 68 নম্বর আয়াত থেকে 75 নম্বর আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানুফিখা ফিস-সূর ফাসা'iকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। যে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বা ইসরাফিল আলাইহিস সালামকে যখন বলবে যে তুমি তোমার সেই সিংহে ফু দাও, তখন যখন প্রথম ফুৎকার দেওয়া হবে তখন আসমান জমিনে যারা রয়েছে সকলেই বেহুশ হয়ে পড়ে যাবে। ইল্লা মান শা আল্লাহ সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর যখন আবার দ্বিতীয় ফু দেওয়া হবে তখন তারা আবার পুনরায় দাঁড়িয়ে উঠবে। এরপর বলা হচ্ছে ওয়াশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উদিআল কিতাব ওয়া জিআ বিন নাবিয়্যিন ওয়াশ শুহাদা ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইযলামুন। যে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিবসে আলোকিত করবেন বিনূরি রাব্বিহা, তার রবের নূরের মাধ্যমে, এবং সেদিন মানুষের প্রত্যেকের হিসাবকে নিয়ে আসা হবে, নবী রাসূল শুহাদাদেরকে নিয়ে আসা হবে এবং তাদের মধ্যে বিচার করা হবে ন্যায়ভাবে, তাদের উপরে কোনো জুলুম করা হবে না। যা এরপর বলা হচ্ছে ওয়াফিয়াত কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন। প্রত্যেক নফসকে, প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক আত্মা যা আমল করেছে এই পৃথিবীতে তা তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। এরপর দুইটা দল হবে, এক দল জান্নাতি, এক দল জাহান্নামী। প্রথমে জাহান্নামী যারা, তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন
ওয়াসিqa আল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাআ ফুতিহাত আবওয়াবুহা। যখন জাহান্নামীদেরকে জাহান্নামের দরজায় নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নামের যে দায়িত্বশীল থাকবে তারা বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি তোমাদের রবের পক্ষ থেকে কোনো নিদর্শন, আয়াত, কোনো ওহী আসে নাই? ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, সেই রসুলগণ, সেই ওহী কি তোমাদেরকে এই বিষয়ে সতর্কবাণী দেয়নি যে তোমাদের কিয়ামত হবে, তোমাদেরকে রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে হবে? তখন তারা বলবে, ক্বালু বালা, অবশ্যই বলেছে, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে শাস্তি, যে রব্বুল আলামিন বলেছে কাফেরদের শাস্তি, সেটা আমাদের উপর এসেছে। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবি'সা মাসাল মুতাকাব্বিরিন, কতই না নিকৃষ্ট জায়গা। তখন তাদেরকে বলবে, তোমরা এই জাহান্নামে প্রবেশ করো, জাহান্নামের দরজা দিয়ে, এটা কতই না নিকৃষ্টতম জায়গা। এ হবে জাহান্নামীদের অবস্থা। জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদেরকে লাঞ্ছিত অবস্থায়। তারা সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো প্রকার সাহায্য পাবে না। এরপর যারা জান্নাতি তাদের ব্যাপারে বলা হচ্ছে, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন জান্নাতীদেরকে জান্নাতের দরজায় নিয়ে যাওয়া হবে, তখন সেখানকার দায়িত্বশীলরা বলবে, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তিবতুম ফাদখুলুহা খালিদিন। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। আর সেদিন তারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করবে জান্নাতবাসীরা, যে রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের মালিক বানিয়েছেন, রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করেছেন, আর সেটা কতই না উত্তম যারা দুনিয়াতে আমল করেছে। এই আয়াতের শেষের দিকে বলা হচ্ছে, ওয়াতারাল মালায়েকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের যে আরশ রয়েছে তার চারপাশে তারা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ, তার পবিত্রতা ঘোষণা করছে, আল্লাহ রাব্বুল আলামিনের তাহমিদ, রব্বুল আলামিনের জন্য হামদ করছে। রব্বুল আলামিন বলছেন যে তারা করতেছে এবং তাদের মধ্যে বিচার করা হবে, তখন তারা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত খতিব সাহেব এই আয়াতের ব্যাখ্যায় বলছেন যে এই যে আয়াতগুলো তিনি উল্লেখ করেছেন, এই আয়াতের যে ব্যাখ্যা খুবই গভীর। তিনি বলছেন যে এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, তার প্রতাপ, তার যে একক ক্ষমতা, সেটা এখানে প্রকাশ পেয়েছে। তিনি একক ফর্দ, তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি, তা কাউকে জন্ম দেননি, তার সমকক্ষ কেউ নেই, তিনি হলেন চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব, তার কোনো শরিক নেই, তার কোনো সাহায্যকারী নেই, বরং সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ ক্ষমতায় রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তিনি দেখেন, তিনি শোনেন, তিনি জানেন। তিনি বলছেন, ইয়ালামু সিররাহুম ওয়া নাজওয়াহুম, বরং তিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোপন, আমাদের প্রকাশ্য প্রতিটা বিষয়ে রাব্বুল আলামিনের জ্ঞান রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর তিনি বলছেন যে লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখেন, তিনি শোনেন, তার সদৃশ্য কিছু হতে পারে না। সমাজ খতিব সাহেব এই আয়াতগুলো উল্লেখ করার মাধ্যমে মূলত তিনি আমাদেরকে এ কথা ইঙ্গিত করতে চাচ্ছেন যে এই ক্ষণস্থায়ী দুনিয়ায় আমরা চিরস্থায়ী হব না, সুতরাং আমাদেরকে চলে যেতে হবে। আমাদের মৃত্যুর পর আমাদের এই পৃথিবীতে আমরা যে ভালো কাজগুলো করব, সেই ভালো কাজের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন। এর বিপরীতে যারা কাফের, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করবে, ইসলামের বিধানকে যারা অস্বীকার করবে, তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন রাব্বুল আলামিন, এবং তাদেরকে খুবই কঠিন পরিস্থিতিতে তাদেরকে সেদিন পড়তে হবে, কঠিন সেই ভয়াবহ জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। আর যারা ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করবেন, তাদেরকে পুরস্কৃত করবেন, তাদেরকে উত্তম বিনিময় দান করবেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত দান করবেন যা মানুষ সে কখনো তা কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর সমাজ খতিব সাহেব বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে বেশি বেশি করে দোয়া করতে হবে,
আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব মহত্ব আমাদের কলবের মধ্যে প্রতিস্থাপন করতে হবে। আমাদের যত সমস্যা সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে সাহায্য চাইতে হবে। রব্বুল আলামিনের হাতেই সব কিছু রয়েছে। এই পৃথিবীর সব কিছু সকল কিছু মালিক আল্লাহ রাব্বুল আলামিন। যত খাজাইন রয়েছে, মাফাতিহ কুল্লি সেই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই রয়েছে। মা ইফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিকু ফালা মুরসিলা লাহু মিন বাদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। অর্থাৎ সারমর্ম হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে কোনো নিয়ামত দান করতে চান তাহলে সেটা কেউ ধরে রাখতে পারবে না। এর বিপরীতে রব্বুল আলামিন যদি কিছু দিতে না চান তাহলে কেউ দিতে পারবে না। সমাজ খতিব সাহেব বলছেন আমাদের কর্তব্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করা, যেন আমরা বেশি বেশি ইবাদত করতে পারি এবং হেদায়েতের পথে অটল থাকার জন্য বেশি বেশি করে দোয়া করা। এরপর তিনি বলছেন যে আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাই, রব্বুল আলামিন যেন আমাদেরকে দান করেন সেজন্য আমাদের দোয়া করা। এবং তিনি বলছেন যে বেশি বেশি করে আমাদের জিকিরের মধ্যে মশগুল থাকা। তিনি বলছেন আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, বিশেষ করে আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির বেশি করে করতে হবে, কারণ ফাইন্নাহা মিফতাহুল জান্নাহ, এটি হলো জান্নাতের চাবি। তিনি বলছেন এর অর্থ বুঝে, এর অর্থ অনুধাবন করে, এর অর্থ আমাদের জীবনে বাস্তবায়ন করে আমাদেরকে বেশি বেশি করে জিকির করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন ইসলামের পথে অবিচল থাকতে পারি, আমরা যেন ইসলামে যে আদেশ রয়েছে, যে নিষেধ রয়েছে, আদেশ যেন পালন করতে পারি, নিষেধ থেকে যেন বেঁচে থাকতে পারি। আমরা যেন কিয়ামতের দিন ওই সকল ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাদের ফেরেশতাদের দিয়ে অভ্যর্থনা জানানো হবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা, যে যাদেরকে ফেরেশতারা বলবে যে সালামুন আলাইকুম, তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সে সকল ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত করেন এবং ওই সকল ব্যক্তিদের মধ্যে যেন অন্তর্ভুক্ত না করেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অপমানিত করবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।